এইভাবে বোম্বাই মরিচ দেওয়ার কারণে হালকা ঝাল এবং দারুণ একটি ঘ্রাণ আসবে। খাবারটি আরও বেশি মুখরোচক হবে ঝাল ঝাল, তাই না? আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লাল আটা দিয়ে সিঙ্গারা। আমরা এখন সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, তাই আমি ভাবছি লাল আটা দিয়ে সিঙ্গারা বানালে কেমন হয়। এখানে আমি লাল আটা নিয়েছি পরিমাণ মতো, কালো জিরা দিয়েছি আর লবণ দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুক বানাবেন আটার মেপে নেবেন। আর আমি এখানে তেল, মানে তেল বলতেই দিব না, হালকা তেল দিব 2 চামচ। দেখতেই পাচ্ছেন আমি 4 চামচের 2 চামচ তেল দিয়েছি, কারণ যেহেতু এটা আমি নিজে বানাবো, বাসার জন্য খাবো, সেজন্য তেল না দেওয়াটাই ভালো। তারপর আমি দিয়েছি, যেহেতু দিতে হয় সেজন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। আর নিজেরা যখন কিছু বানাবো তখন অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত হবে খাবারটি, তাই না? তো আমি এখানে হালকা পানি দিয়েছি, পানি একটু মানে অল্প দিয়ে মেখে নিতে হবে, তারপরে আরেকটু দিতে হবে। দেখতে হবে যে এই আটার খামিরটা একটু শক্ত হবে, কারণ একটু শক্ত হলে সিঙ্গারার শেপটা অনেক বেশি ভালো হয়, নাইলে একটু নরম হয়ে যায় কেমন। তো আমি একটু শক্ত শক্ত করে এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করব সিঙ্গারার ভিতরে, যেটা দিব। এখানে আমি এলাচ, দারচিনি এবং অল্প পাঁচফোড়ন দিয়েছি, পরিমাণ মতো তেল। আর এই পাঁচফোড়ন দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া অল্প পরিমাণে, আর দিব ধনিয়ার গুঁড়া। সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। মরিচের গুঁড়াও দিয়েছি আমি অল্প। আমরা মানে যেভাবে মাংস রান্না করি, সব মশলা দিলে একটু মাংসের মানে ঘ্রাণ আসবে। আলুটার পুরটা খেতে বেশি ভাল লাগবে, সিঙ্গারার ভিতর যে পুরটা দিব খেতে আরও বেশি ভাল লাগবে। তো অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে যে আলু আর গাজর কেটে রেখেছিলাম আমি, সেগুলো দিয়ে দেবো। আমি আলুর সাথে একটু গাজর দিছি। আর এখন বাজারে যেহেতু মটরশুঁটি নাই, তো মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিলে আরও ভালো লাগতো। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। আর এখানে আমি পেঁয়াজ বা কাঁচামরিচ দেই নাই, এটা পরে দিব আরও একটু, যখন আলুটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসবে নামানোর আগে। তো আলুটা ভালো করে কষিয়ে আমি তারপরে পরিমাণ মতো পানি দিব। পানি বলতে অল্প পানি দিতে হবে, কারণ সিঙ্গারার পুরটা বেশি নরম করা যাবে না। সিঙ্গারার পুর যেটা থাকবে, আলুটা একটু শক্ত শক্ত হতে হবে। তো আমি এটা গরম ছিল ধরতে পারি না, তাই একটু টিস্যু দিয়ে সরিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েছি, কারণ মরিচ অল্প দিয়েছি, এর আগে গুঁড়া মরিচ দিয়েছি। আর কাঁচা মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল, আর সিঙ্গারা একটু ঝালঝালি ভালো লাগে খেতে, তাই না? তো কিছু ধনিয়া পাতা দিয়েছি নামানোর আগে। এখন আমি এটা ভালো করে আবার নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য রেখে দেবো। আর এটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন আলুর পুরটা করবো আমরা, পানি যেন বেশি না হয়। অল্প পানি দিয়ে হালকা আছে সিদ্ধ করলে দেখবেন আলুটা অনেক বেশি সফট হয়ে গেছে। আর ঘ্রাণের জন্য আমি একটু মানে বোম্বাই মরিচ দিয়েছি, কারণ এটা যখন মিশে যাবে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে পুরটা, তাই না? তো এটা আমার পুর রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো এখানে আমি কিছু মানে রুটি যেটাকে বলি আমরা, বেলে নিয়েছি একটু লম্বা করে। সিঙ্গারার রুটিগুলো বেলতে হবে একটু লম্বা করে, গোল বেললে হবে না। তো লম্বালম্বি করে আমি এটা লাল আটা, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু লাল আটা দিয়ে আমি বেলে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এভাবে সাইডে, মানে সব সাইডে পানি লাগাবো। পানি লাগানোর কারণে এই ভাঁজটা অনেক সুন্দর হবে। আমি অত বেশি ভালো ভাঁজ দিতে পারি না সিঙ্গারার, তারপরেও মানে যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমি আগেই পানি দিয়ে চারুকোল নিয়েছি, সেজন্য এখন আর পানি ব্যবহার করি না। আর সিঙ্গারার পুরটা দিতে হবে একটু চেপে চেপে, তাহলে ভিতরে আর কোনো জায়গা ফাঁকা থাকবে না। আর সিঙ্গারার পুর দেওয়ার নিয়মই একটু চেপে চেপে। তো আমি সুন্দর করে পুরটা দিয়েছি, দিয়ে এখন এটাকে আটকে নিব। পুর বেশি করেই দিতে হবে, সিঙ্গারার ভিতরে ভরপুর থাকে পুর আলুর, তাই না? খেতে আরও বেশি মজা লাগে। দেখেন আমি কিন্তু পারি না, তারপরেও যতটুকু মানে যেটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। এইভাবেই আমি করি সিঙ্গারাগুলো। হয়তো আমার মানে শেপ সুন্দর হয় না সিঙ্গারার, কিন্তু তারপরেও নিজেরা খাবো কোনো ব্যাপার না, যেহেতু নিজেদের হাতে বানানো। আর এর থেকে স্বাস্থ্যসম্মত খাবার হতেই পারে না। দোকানে আমরা যেগুলো কিনে খাই, এর থেকে বাসায় আপনি যেভাবে পারেন না কেন নিজের হাতে বানিয়ে খেলে মনে হয় অন্য রকমের একটা মজা, তাই না? দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার সিঙ্গারাগুলো কি সুন্দর হয়েছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।